বর্তমান সমাজে আমাদের মা বোনেরা, আমরা যারা পুরুষ আছি, আমাদের মা বোনেরা বেপরদায় চলাফেরা করে, এটা আল্লাহর একটি সবথেকে বড় বিধান লঙ্ঘনের একটি কারণ। আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার আড়ালে থাকতে নির্দেশ দিয়েছেন, কিন্তু তারা বেপরদায় চলাফেরা করে। আর সবথেকে বেশি কষ্ট লাগে ওই সময়টা, যখন একজন নারী সবসময় পর্দার আড়ালে থাকে, কিন্তু কোনো অনুষ্ঠান হলে বা ঈদ, বিয়ে, মুসলমানি যে কোনো একটা অনুষ্ঠান হলে তারা বেপরদায় চলাফেরা করে, বেগানা পুরুষদের সামনে বেপরদায় চলাফেরা করে। আর সবথেকে দুঃখের বিষয়টা হলো যে ঘরের পুরুষরা, তাদের বাবা ভাইয়েরা কিছুই বলে না। মনে রাখবেন, কাল কিয়ামতের মাঠে এই কারণে আপনাকে আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার বোন, আপনার মা, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার আন্ডারে যত মহিলা আছে সবাই আপনার কর্তৃত্বের অধীনে পড়ে। তারা যদি বেপরদায় চলাফেরা করে, আপনাকে এর জন্য হিসাবদিহিতা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একদিন বলছিলেন যে একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। 1 নাম্বার তার বাবা, 2 নাম্বার ভাই, 3 নাম্বারের স্বামী, 4 নাম্বার তার ছেলে। কেন? কারণ এই 4 জন পুরুষের কাছে ওই একজন নারীকে আমানত হিসেবে দেওয়া হয়েছে। ওই নারীকে তারা পর্দার আড়ালে রাখবে এবং সকল গুনাহ থেকে মুক্ত রাখবে। কিন্তু যদি একজন নারী বেপরদায় চলাফেরা করে এবং গুনাহ থেকে মুক্ত না থাকে, তাহলে এই 4 জন পুরুষকে আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।